কলকাতা সিটি অফ জয়, আনন্দনগর। সেই আনন্দনগরের আনন্দে আরেক মাত্রা যোগ করেছে সেই শহরেরই ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের দল। ক্রিকেট আনন্দে তারা দর্শকদের মাতিয়ে তোলেন, সর্বোচ্চ আনন্দ তো দিয়েছেন তিনবার আইপিএলের শিরোপা জয়ের মাধ্যমে, যার মধ্যে প্রথম দুই শিরোপা জয়ে আমাদের সাকিব আল হাসান, বাংলাদেশের সাকিব, ওই কেকেআর এর পার্ট ছিলেন। আর এমনিতেই বাংলা ভাষাভাষী কলকাতার ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর দলগুলোর মধ্যে এই দলটার প্রতি আমাদের একটা বাড়তি আবেগ, বাড়তি ভালো লাগা, বাড়তি ভালোবাসা থাকাটা খুবই স্বাভাবিক। এইবারে কেকেআর আইপিএল শুরু করছে তাদের শিরোপা ডিফেন্ড করার মিশন নিয়ে। গতবার যেই শিরোপাটা তারা জিতেছিল তৃতীয়বারের মতো। গতবারের দলটা থেকে এই দলটা চেঞ্জ হয়েছে অনেকখানি, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, কোচিং স্টাফে পরিবর্তন এসেছে, দলেও অনেকগুলো জায়গাতে চেঞ্জ এসেছে। সব মিলিয়ে এই দলটা আসলে কেমন হলো, দলের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, স্টার প্লেয়ার কারা হতে পারেন, কাদের উপরে দলটা নির্ভর করবে শিরোপা ধরে রাখার মিশনে, এবং সবশেষে এই দলটার প্রেডিকশনটাই কি, এইবারের আইপিএলে কোথায় অবস্থানটা থাকবে তাদের, সব মিলিয়ে এই আলোচনাটা করছি। আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। কেমন দল হলো কলকাতা নাইট রাইডার্স? গতবারের সঙ্গে যদি আমি তুলনা করি, অনেকগুলো জায়গাতে চেঞ্জ এসেছে। আপনি যদি ধরেন সুনীল নারিন ব্যাটিং অর্ডারের শুরুতে ওপেনার হিসেবে গতবার দুর্দান্ত একটা টুর্নামেন্ট কেটেছে, তিনি তো আছেনই, কিন্তু তার ওপেনিং পার্টনার ফিল সল্ট, যিনি গতবার খুব ভালো পারফর্ম করেছিলেন, তিনি এবার আর নেই। ওই জায়গাটাকে রিপ্লেস করা হয়েছে কুইন্টন ডি কককে দিয়ে। সঙ্গে রহমানুল্লাহ গুরবাজ, তিনি ব্যাকআপ এই ওপেনিং স্লটের জন্য থাকবেনই। কলকাতার গতবারের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এবং এই দলটার অংশ হয়ে যাওয়া নিতেশ রানা, তারাও কিন্তু এইবার নেই। আজিঙ্কা রাহানাকে তারা এই জায়গাটাতে নিয়েছে, এবং ভেঙ্কটেশ আয়ার রয়েছেন, যার উপরে এবার আসলে কলকাতা অনেকখানি নির্ভর করবে। সঙ্গে আপনি এইখানে রঘুবংশী কিংবা নতুন যে একেবারে তারা বিদেশি ক্রিকেটার এনেছে, মঈন আলী বলেন কিংবা রোভমেন পাওয়েল বলেন, অথবা ব্যাটিং এর পরের অংশে তো ওই আগের পুরনো সৈনিকরাই রয়েছেন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, তারা তো, রমনদীপ, তারা তো আসলে রয়েছেনই। আর সঙ্গে বোলিং লাইন আপে গতবার সবচেয়ে দামি তাদের যে ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক, টুর্নামেন্ট জুড়ে ভালো করতে পারছিলেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে কোয়ালিফায়ার এবং ফাইনালে অসাধারণ বোলিং করেছিলেন, সেই স্টার্ক আর এইবার নেই। এইখানটাতে আপনারা আন্ড্রিক নারকিয়াকে আনা হয়েছে, স্পেন্সার জনসন তিনি রয়েছেন, ভারতীয় বোলারদের মধ্যেও এই জায়গাটাতে হর্ষিত রানা, বৈভব অরোরা রয়েছেন। স্পিন বোলিং এ সুনীল নারায়ণের সঙ্গে আপনি বরুণ চক্রবর্তী, তাদের যে মিস্ট্রি স্পিনার, তিনি তো ওই জায়গাটাতে রয়েছেন। সঙ্গে মায়াঙ্ক মার্কান্ডে, তিনিও আছেন। সো গতবারের দলটা থেকে কিন্তু এই দলটার পরিবর্তন বেশ কিছু জায়গায় হয়েছে। শক্তি কি বেড়েছে নাকি কমেছে? এই দলটার ক্যাপ্টেন করা হয়েছে আজিঙ্কা রাহানাকে। এইটা একটুখানি সারপ্রাইজিং। রাহানেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর প্রথম চয়েসের কোনো হিসাবের মধ্যেই তো ছিলেন না। ইনফ্যাক্ট লাস্ট যে নিলামটা হয়েছে সেইখানে রাহানে কিন্তু শুরুতে আনসোল্ড ছিলেন, পরে কলকাতা তাকে বেস প্রাইস 1,50,00,000 রুপিতে কিনে নিয়েছে, এবং তাকে ক্যাপ্টেন হিসাবেই এইবার দেখা যাবে। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। কোচিং স্টাফে তাদের এইখানটাতেও বেশ কিছু পরিবর্তন এসেছে।